हमारा सोई बैंडिंग दुकान सर আমাদের সমস্ত ফেসিলিটি টয়লেট ব্লক টক সব আর একটা রেখেছি, এটা পার্কিং এলাকার একটা হ্যাঁ এগুলি স্যার পেছনে ওই আমরা নতুনটা দিতে চিন্তা করছি, এটা বানাতে গেলে হয়তো হবে তো মালিক যাবে ভাই ইয়ে হাঁটাও না হাঁটাও খুশি হয়েছেন নি? স্যারের আমরা যে কথা কইছে আমরা সেই কথা খুব বিশ্বাস করছি, খুব আস্থা আছে স্যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপারে আমরা নিজে কইছে তাও আমরা খুশি, যার ফলে আমরা নিজেরা বাইকে নিছি গা। আমরা কথা হচ্ছে আমরা যাতে একটু পাই, যত তাড়াতাড়ি পাই আপনার দরকার। এখানে মদের দোকান ছিল কয়েকটা, এটা কি আপনাকে বসাতে যাবে নাকি? হাওড়া মার্কেট যেটা বলা, এটা দুটা মলে সরকারের সময় কিছু বেকার বা গরিব অংশের মানুষকে একটা উদ্দেশ্য নিয়ে এখানে বসানো হয়েছে, কিন্তু পরবর্তী সময় সিপিএমের 25 বছর আমল দেখালাম, এটাতে আরও 3 গুণা বৃদ্ধি পেয়েছে বেআইনিভাবে ব্যবসা হয়েছে, এবং বিশেষ করে মদ, জোয়া, এন্ডিং যাই বলে নেশার একটা আগরতলা শহরের নেশার সাপ্লাইস জায়গা হয়েছিল হাওড়া মার্কেট। প্রতিভা ব্যবসায়ী সবাই না, যারা সবাই আছে সহযোগিতা করছেন তাদেরকে আমরা ঘর দেবো। এখানে মদের দ্বিতীয়বার আর এখন আমরা তৈরি করে দেবো ওদের জন্য, ব্যবসা করার জন্য মদের কোনো দোকান থাকতে পারবে না এবং অন্য বেআইনি কাজে কোনো দোকান থাকতে পারবে না। আমরা এবার দেওয়ার সময়, ঘর দেওয়ার সময় যাচাই করে আমাদের আধিকারিকরা, আমাদের কমিশনার একজন সবাই দেখবেন যে তার ব্যবসা কী আছে এবং এখানে ব্যবসা করা যাবে কি না, আমাদের সিদ্ধান্ত কী আছে, তার সঙ্গে মিলে যারা ব্যবসা করবেন তাদেরকে আমরা লাইসেন্স কাজ করার সুযোগ দেবো। নির্ধারিত কর্মসূচি সারা আগরতলাকে যানজট মুক্ত করা, শহরকে পরিচ্ছন্ন রাখা এবং বেআইনিভাবে যারা শহরের রাস্তা দখল করে বা ফুটপাথ দখল করে বা আমাদের কভার ড্রেনকে দখল করে ব্যবসা বা গাড়ি রাখছেন তাদের বিরুদ্ধে একটা আমাদের আবেদন ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য। যারা সরাননি তাদের সেগুলি আমরা সরিয়ে দিচ্ছি। বলা
হয়েছিল যে এখানে আমাদের কাছে অভিযোগও ছিল যে এখানে বেআইনি ব্যবসা চলছে, মদের আড্ডা এবং জোয়ার আড্ডাও চলে, পাশাপাশি যারা ব্যবসা করছেন তারা অনৈতিকভাবে কিছুটা অনেকটা মাপ ছাড়া বা মানুষের চলাচল